খাগড়াছড়িতে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 17 নভেম্বর সন্ধ্যার পর জেলা সদরের গামারি ঢালায় এই পথসভার আয়োজন করে নেতাকর্মীগণ। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি 298 নম্বর সংসদীয় আসনের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিগত 16 বছর 17 বছর কিন্তু আমরা আপনাদের জন্য আমি আসতে পারিনি, আমাকে আসতে দেওয়া হয়নি। কারণ আপনাদের থেকে আওয়ামী লীগ সরকার, পুলিশ তারা চাইছিল আমাকে আলাদা করে ফেলতে, বিচ্ছিন্ন করে ফেলতে। আপনারা যেন আমাকে ভুলে যান। যেমন ধরুন আজকে যে ছেলের বয়স 20 বছর 25 বছর, সে তো আমি যখন এমপি ছিলাম, নেতা ছিলাম, আপনাদের জন্য কাজ করেছি, তখন তো সে হয়তো 5 বছরের বাচ্চা বা 3 বছর 6 বছরের বাচ্চা। সে তো আমাকে চিনে না, বিএনপি কি কাজ করেছে সে তো জানে না। অতএব আমরা ক্ষমতা থাকতে আপনাদের জন্য, এই এলাকার জন্য কি কি কাজ করেছি, কেমন মানুষ আমরা, এটা আপনারা এই নতুন প্রজন্ম, ছাত্র, যুবক, তরুণকে আপনারা জানাবেন, শোনাবেন। আপনাদের প্রতি এটা আমার দাবি রইল। বলবেন আমরা কি খারাপ না ভালো, আমরা ভালো কাজ করেছি বিগত জীবনে না খারাপ কাজ করেছি। আওয়ামী লীগ বিগত 16 বছর কি ভালো কাজ করছে না খারাপ করছে, এটা আপনারা জানাবেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সবাই ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। তবে ভোট কেন্দ্রে গিয়েই ভোট দেবেন। মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে অতীতের মতো পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সমানভাবে উন্নয়ন করা হবে বলেও জানান ওয়াদুদ ভুঁইয়া। ওয়াদুদ ভুঁইয়া আরো বলেন, সংসদে 300 জন এমপি পালিয়ে গেছে, আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ের সকল নেতা কর্মীরা পালিয়ে গেছে। আল্লাহর কি অশেষ রহমত, দেখেন বিচার হয়, সেটা দেরিতে হয় নাহলে কাছে হয়। আজকে শেখ হাসিনার বিবাহ বার্ষিকী ছিল, আজকে দিনে বিবাহ বার্ষিকী। আজকে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আজকে আপনারা কি জানেন? তাহলে এর চেয়ে বড় পাওয়ার কি? আমি মনে করি আজকে খালেদা জিয়া তো হাসবে না। এই মুহূর্তে খালেদা জিয়া কি করছেন আমি এটা চিন্তা করতেছি। এটা শোনার পরে খালেদা জিয়া কি ভাবছেন? তিনি নিশ্চয়ই সুখী হবেন না, তিনি হাসবেন না, তিনি দুঃখ পাবেন। তিনি এটাই বলবেন, শেখ হাসিনা এত নিষ্ঠুর হওয়া দরকার ছিল না, শেখ হাসিনার এত স্বৈরাচার হওয়া দরকার ছিল না, শেখ হাসিনার এত মানুষ পড়ার দরকার ছিল না, হাজার হাজার মানুষের কে গুলি করে রক্তের বন্যা বইয়ে দেওয়া দরকার ছিল না, শত শত মানুষকে গুম করা, খুন করা শেখ হাসিনার জরুরি ছিল না। তাহলে আজকে শেখ হাসিনার ফাঁসি হতো না যদি তার না করত। অতএব শেখ হাসিনা ছিল একজন স্বৈরাচার, ফ্যাসিস্ট। সে স্বৈরাচার হয়ে গেছে। সে সারা জীবন যতদিন জীবিত থাকবে ততদিন ক্ষমতা থাকবে, মস্তকে থাকবে, এটাই ছিল তার স্বপ্ন, যার জন্য সে মানুষকে মানুষ পরে করে নাই। তার মতো সমান একজন প্রধানমন্ত্রীকে জেলে রাখছে। সে আমাদের বাচ্চা বাচ্চা তরুণ ছাত্রদেরকে গুলি করে রাশ পার করে মেরে ফেলেছে। শিশু মারা গেছে ওই আন্দোলনে, গত আন্দোলনে 50 জনের বেশি। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলে মারা গেছে 457 জন। আর সাধারণ খেটে খাওয়া মানুষ, পেশাজীবী তরুণ ছাত্র সমাজ মারা গেছে হাজারের উপরে। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে সকলকে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি স্বাস্থ্য কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড সহ বিভিন্ন সুবিধা নিশ্চিতে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন ওয়াদুদ ভুঁইয়া। পথসভায় জেলা সাধারণ সম্পাদক MN আফসার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।